নমস্কার। অবতার বরিষ্ঠ ইউটিউব চ্যানেলের সকল দর্শক, শ্রোতা বন্ধু ও ভক্তবৃন্দদের জানাই সাদর সুস্বাগতম। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা এবং স্বামীজির পবিত্র চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ। এবং আজকের আলোচনার বিষয়, নিজের ইষ্ট দেবতাকে আমরা চিনব কীভাবে। এবং ভিডিওটির মাঝে আপনারা জানতে পারবেন একটা খুব সুন্দর গল্পের মাধ্যমে ঠাকুর আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে আমরা নিজের ইষ্ট দেবতাকে চিনব কীভাবে। এবং সাথে আজ আমরা শুনব ঠাকুরের জীবনের কয়েকটি অপূর্ব ঘটনা, যেখানে রয়েছে ভক্তির গভীরতা, সত্যের মহিমা, সরল সাধনার পথ এবং মানুষের প্রতি অসীম ভালোবাসা। একদিন গোপালের মা ঠাকুরের জন্য ভাত রান্না করছিলেন। সব প্রস্তুত, ঠাকুর খেতে বসেছেন, কিন্তু ভাত ঠিকমতো সেদ্ধ হয়নি। ঠাকুর একটু বিরক্ত হয়ে বললেন, এ ভাত কি আমি খেতে পারি? ওর হাতে ভাত আমি আর কখনো খাবো না। চারপাশের ভক্তরা অবাক। গোপালের মা তো ঠাকুরের অতি প্রিয় ভক্ত, তাহলে কি সত্যিই ঠাকুর তাকে প্রত্যাখ্যান করলেন? না, এ ছিল না রাগ, না ছিল অভিমান, এ ছিল সত্যের উচ্চারণ। কয়েকদিন পরেই ঠাকুরের গলার অসুখ বাড়ল, ধীরে ধীরে ভাত খাওয়াই বন্ধ হয়ে গেল। আর সত্যিই গোপালের মার হাতে ভাত খাওয়া হলো না আর ঠাকুরের। ঠাকুরের মুখের কথা কখনো মিথ্যা হতো না, তিনি যা বলতেন তা সত্য হয়ে যেত। একদিন ঠাকুর বলেছিলেন, আজ বিকালে যদু মল্লিকের বাগানে যাব, কিন্তু সারাদিন ভক্তদের সঙ্গে ঈশ্বর কথায় এত ব্যস্ত হয়ে পড়লেন যে যাওয়াই হলো না। গভীর রাত, হঠাৎ ঠাকুরের মনে পড়ল নিজের কথা। তিনি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন, চল যদু মল্লিকের বাগানে যাব। ভক্তরা বললেন, এত রাতে? এখন তো গেট বন্ধ। কিন্তু ঠাকুর থামলেন না, কারণ তিনি জানতেন সত্য উচ্চারণ করলে তা পালন করতেই হবে। দারোয়ানকে ডেকে গেট খুলিয়ে তিনি ভেতরে গেলেন। কিছুক্ষণ পায়চারি করলেন, তারপর ফিরে এলেন। এই ঘটনা আমাদের শেখায়, সত্য শুধু মুখের কথা নয়, সত্য হলো চরিত্রের শক্তি। ঠাকুর বলতেন, মাকে সব দিলুম, কিন্তু সত্য দিতে পারলুম না। অর্থাৎ সত্য এমন এক শক্তি যা ঈশ্বরেরই স্বরূপ। তিনি বলতেন, সদা সত্য কহিবে। এই একটিমাত্র সাধনাই মানুষকে ঈশ্বরের কাছে পৌঁছে দিতে পারে। কোনো বড় যজ্ঞ নয়, কোনো কঠিন তপস্যা নয়, শুধু সত্যকে আঁকড়ে ধরে থেকো। কি দেখছো, কি করছো, ঠিক ঠিক বলো, তাহলেই অন্তর শুদ্ধ হবে। সত্য মানুষকে নির্ভীক করে, সত্য মানুষকে উজ্জ্বল করে, সত্য মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায়। একদিন ঠাকুর শুনলেন রাখালের দেশে জলকষ্ট। তিনি মণিমল্লিককে বললেন, তুমি সেখানে একটি পুকুর কাটিয়ে দাও না কেন? কত লোকের উপকার হবে। তারপর বললেন, এত টাকা নিয়ে কি করবে? ঠাকুর শেখালেন, টাকা জমিয়ে রাখার জন্য নয়, মানুষের কল্যাণে ব্যয় করার জন্য। দেওয়াতেই আনন্দ। প্রকৃতির দিকে তাকাও, মেঘ জল দেয়, গাছ ফল দেয়, সূর্য আলো দেয়। সমস্ত সৃষ্টি যেন দানের উৎসব করছে। মানুষও যদি দিতে শেখে, তাহলেই জীবন আলোকিত হয়। মণিমল্লিকের বিধবা কন্যা নন্দিনী একদিন ঠাকুরের কাছে এসে কাঁদতে কাঁদতে বললেন, ঠাকুর, আমাকে ইষ্ট দর্শন করিয়ে দিন। ঠাকুর জিজ্ঞাসা করলেন, বাড়িতে কাকে সবচেয়ে বেশি ভালোবাসো? নন্দিনী বলল, আমার ছোট ভাইপোকে। তখন ঠাকুর বললেন, ওকে গৌরাঙ্গ ভেবে সেবা করো। এই সহজ কথার মধ্যে গভীর সাধনার রহস্য লুকিয়ে আছে।
যাকে তুমি সত্যিকারের ভালোবাসো, সেই ভালোবাসার মধ্য দিয়েই ঈশ্বরকে পাওয়া যায়। বন্ধনের মধ্যেই মুক্তি লুকিয়ে থাকে। কাশীপুরে অসুস্থ অবস্থায় একদিন ঠাকুরের ক্ষীর খেতে ইচ্ছা হলো। তিনি যোগিনকে বললেন, বাজার থেকে ক্ষীর নিয়ে আয়। কিন্তু যোগিন ভাবলেন বাজারের জিনিস ভালো হবে না, তাই তিনি বলরামবাবুর বাড়িতে তৈরি করিয়ে আনলেন ক্ষীর। ফিরতে অনেক দেরি হয়ে গেল। ঠাকুর বললেন, তোকে কি আমি এটা আনতে বলেছিলাম? যেমনটি বলে দিয়েছি তেমনটি করবি। এই ঘটনার মধ্যে ঠাকুর আমাদের শেখালেন, গুরুর আদেশে নিজের বুদ্ধি মেশানো ঠিক নয়। সম্পূর্ণ আনুগত্যই সত্যিকারের ভক্তির পরিচয়। তারপর ঠাকুর সেই ক্ষীর ফেলতে দিলেন না, বললেন, সব গোপালের মাকে খাওয়াও। ভক্তের দেওয়া জিনিস ফেলা যায় না। কি অসীম ভালোবাসা, কি অপূর্ব হৃদয়। ঠাকুর বলতেন, কথা একটু কম কও, চুপ করে থাকো, কারণ নীরবতার মধ্যেই ঈশ্বরের কণ্ঠস্বর শোনা যায়। বাইরের শব্দ থামলে ভেতরের জগৎ জেগে ওঠে। তিনি বলতেন, সকালে বিকালে হরিবোল বলো, হাততালি দাও আর হরিনাম করো। এত সহজ পথ, কোনো জটিল সাধনা নয়, শুধু নাম, সত্য আর ভক্তি। ঠাকুরের জীবন আমাদের শেখায়, সত্যে থাকো, সরল হও, মানুষকে ভালোবাসো, ঈশ্বরের নাম করো আর নিজের অহংকার ভেঙে দাও। তাহলেই জীবন আলোকিত হবে। তো বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আমরা হয়তো জানতে পারলাম নিজের ইষ্ট দেবতাকে আমরা জানবো বা চিনব কিভাবে। তার সহজ পথ ঠাকুর অতি সহজভাবে আমাদের শেখালেন। তার সাথে সাথে আরও আমরা অনেক কিছু জানতে পারলাম। আজ এই পর্যন্তই। সবাই একসঙ্গে বলুন, জয় শ্রী রামকৃষ্ণ দেব, জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ। ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজ এইখানকার ভিডিও এখানেই শেষ করলাম। আবার হয়তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী দিনের কোনো একটি নতুন আলোচনায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা জানাই ঠাকুর মা স্বামীজির কাছে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ধন্যবাদ।